সাখাওয়াত হোসেন একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। কর্মজীবনের দীর্ঘ ক্লান্তি শেষে তিনি খুঁজে নিয়েছেন এক শান্ত অবসর, যেখানে সকালটা শুরু হয় পত্রিকার পাতায় চোখ বুলিয়ে আর দুপুর গড়িয়ে বিকেল কাটে প্রিয় বই আর টেলিভিশনের সান্নিধ্যে। সাম্প্রতিক তার মন জুড়ে এক নতুন ঝড়, স্প্যানিশ ক্রাইম ড্রামা মানি হিস্ট। প্রফেসরের ধৃষ্টতা, বার্লিনের ক্যারিশমা, টোকিওর বেপরোয়া মন আর নাইরোবির সাহসিকতা সব মিলিয়ে এই গল্প যেন এক মোহময় দুনিয়া হয়ে উঠল তার জন্য। পর্দার চরিত্রগুলো তাকে এতটাই ছুঁয়ে গেল যে তিনি যেন নিজেই হয়ে উঠলেন কাসা ডি পাপেলের এক নীরব দর্শক। কিন্তু পর্দার গল্প ফিকে হওয়ার আগেই বাস্তবতার কঠিন থাবা এসে পড়ল সামনে। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে ঘটে গেল এক অভূতপূর্ব পরিবর্তন। ফেসিবাদী সরকারের পতনের পর উন্মোচিত হতে লাগলো ব্যাংক খাতের অন্ধকার অধ্যায়। দুর্নীতি, অর্থ পাচার, বাংলাদেশ ব্যাংকের নৈতিক পতন আর রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকগুলোর লাগামহীন অনিয়ম। সাখাওয়াত সাহেব চোখ মেলেই দেখলেন মানি হিস্টের গল্প যেন বাস্তবে রূপ নিয়েছে তার দেশেই। আর সেই গল্পে তিনি নিজেই এক নীরব অংশীদার, কারণ তার অবসর ভাতা, পেনশনের টাকাগুলো তো রয়েছে সেই ব্যাংকেই, যারা এখন মূল টাকাই নয় প্রফিট দিতেও হিমশিম খাচ্ছে। আসসালামু আলাইকুম। এতক্ষণ যে গল্পটা শোনালাম সেটার ভিকটিম আপনিও হতে পারেন, কারণ আপনার আমানত আপনি যে ব্যাংকে রেখেছেন সেই ব্যাংকে আপনার আমানত সুরক্ষা করতে পারবে। তাহলে আপনি কোন ব্যাংকে টাকা রাখবেন? কিভাবে জানবেন আপনার টাকা আপনার নির্বাচিত ব্যাংকে সুরক্ষিত থাকবে? আজকে আমরা জানব কোন ব্যাংকে টাকা রাখা নিরাপদ। তাই ভিডিওটি না টেনে দেখুন, আশা করি এটা আপনার জন্য অনেক উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে 6টি বিষয় বিবেচনায় নিয়ে একটি নিরাপদ ব্যাংক বেছে নেবেন। নাম্বার 1, ক্রেডিট রেটিং। নাম্বার 2, এনপিএল বা ক্লাসিফাইড লোন। Number 3, asset liability ratio. Number 4, capital adequacy ratio. Number 5, sustainable growth. And finally, board of director. ব্যাংকের ক্রেডিট রেটিং হলো একটি মূল্যায়ন যা একটি স্বতন্ত্র ক্রেডিট রেটিং এজেন্সি যেমন মুডিস, S&P, ফিচ ইত্যাদি কর্তৃক পরিচালিত হয়ে থাকে। এটি মূলত ব্যাংকের ঋণ পরিশোধ করার সামর্থ্য এবং আর্থিক স্থিতিশীলতা নির্দেশ করে। প্রতিটি ব্যাংকের 31 ডিসেম্বর 2023-এর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অনুযায়ী এক্সটার্নাল ক্রেডিট অ্যাসেসমেন্ট ইনস্টিটিউশন, যেটাকে ECAI এর রেটিং বলা হয়, 2024-25-এর রেটিং বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এখানে দেশি বিদেশি মিলে 61টি ব্যাংকের ক্রেডিট রেটিং দেওয়া আছে। এই রেটিংয়ের ভিত্তিতে আমরা 12টি লোকাল ব্যাংকে বেছে নিয়েছি যারা সর্বোচ্চ রেটিং AAA এবং AA/AA+ পেয়েছে। আর এখানে AAA বলতে বোঝাচ্ছে এক্সট্রিমলি স্ট্রং ক্যাপাসিটি টু মিট ইটস ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট, আর AA/AA+ বলতে বোঝাচ্ছে ভেরি স্ট্রং ক্যাপাসিটি টু মিট ইটস ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট। সুতরাং AAA প্রাপ্ত 6টি ব্যাংকে আমরা দিচ্ছি 2 পয়েন্টস এবং AA/AA+ প্রাপ্ত 6টি ব্যাংকে আমরা দিচ্ছি 1.5 পয়েন্টস। নিরাপদ ব্যাংক হিসেবে এরপর যেই বিষয়টিকে বিবেচনায় আনতে হবে, নাম্বার 2, নন পারফর্মিং লোন, যেটাকে সংক্ষেপে NPL বলা হয়। নন পারফর্মিং লোন বা অকার্যকর ঋণ হলো এমন একটি ঋণ যার কিস্তির মূল অর্থ বা সুদ 90 দিন বা তার বেশি সময় ধরে পরিশোধ হয়নি। বাংলাদেশ ব্যাংক এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী 3 মাস বা তার বেশি সময়ে ঋণের কিস্তি অনাদায়ী থাকলে সেটি NPL হিসেবে বিবেচিত হয়। মিস্টার শুভ একজন উদ্যোক্তা। একটি ক্ষুদ্র শিল্প গড়ে তুলতে ব্যাংক থেকে 4 লাখ টাকা ঋণ নিলেন। চুক্তি অনুযায়ী তিনি প্রতি মাসে 21,000 টাকা করে 2 বছরের কিস্তি পরিশোধ করার কথা থাকলেও ব্যবসায় কিছু সমস্যার কারণে তিনি কিস্তি দেওয়া বন্ধ করে দেন। পরবর্তী 90 দিন তিনি কোনো কিস্তি পরিশোধ না করার কারণে ব্যাংক তার ঋণকে নন পারফর্মিং লোন, যেটাকে NPL বলা হয়, হিসেবে চিহ্নিত করে। যে ব্যাংকের NPL যত কম সেই ব্যাংক তত বেশি নিরাপদ। 2024 সালের ডিসেম্বর পর্যন্ত 61টি ব্যাংকের মধ্যে 23টি ব্যাংকের অকার্যকর ঋণের হার NPL ছিল 10%-এর বেশি। পুরো ব্যাংকিং খাতের গড় NPL হার ছিল 20%-এরও বেশি, যার প্রধান কারণ ছিল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অতিরিক্ত শ্রেণীকৃত ঋণ।
পূর্বের ক্রেডিট রেটিংয়ে শীর্ষে থাকা 12টি ব্যাংকের মধ্যে 2টি ব্যাংক আছে যাদের এনপিএল 10% অথবা তার বেশি। ইসলামী ব্যাংক এবং ব্যাংক এশিয়ার এনপিএল 10% প্লাস থাকার কারণে নেগেটিভ মার্কিং হবে। আফটার 2 স্টেজ ব্যাংকগুলোর অবস্থান দেখা যাচ্ছে, যেখানে শীর্ষে রয়েছে ইবিএল। নিরাপদ ব্যাংক বাছাইয়ের ক্ষেত্রে পরবর্তীতে যে জিনিসটি বিবেচনায় আনতে হবে, নাম্বার 3, অ্যাসেট ও ডিপোজিট রেশিও। একটি ব্যাংকের মোট ঋণের পরিমাণকে তার মোট আমানতের পরিমাণ দিয়ে ভাগ করে এবং শতাংশ হিসেবে প্রকাশ করলে এডি রেশিও পাওয়া যায়। বাংলাদেশ ব্যাংক কনভেনশনাল ব্যাংকগুলোর জন্য সর্বোচ্চ 87% এবং ইসলামী ব্যাংকগুলোর জন্য সর্বোচ্চ 92% এডি রেশিও নির্ধারণ করে দিয়েছে। অর্থাৎ কনভেনশনাল ব্যাংকগুলো তাদের আমানতের বিপরীতে সর্বোচ্চ 87% পর্যন্ত ঋণ বিতরণ করতে পারবে এবং ইসলামী ব্যাংকগুলো পারবে 92% পর্যন্ত ঋণ বিতরণ। আফটার 3 স্টেজ ব্যাংকগুলোর অবস্থান দেখা যাচ্ছে, যেখানে শীর্ষে রয়েছে পূবালী ব্যাংক, যাদের ডিপোজিট অনুযায়ী ইনভেস্টমেন্ট রয়েছে 86.85%। পরবর্তীতে আছে যথাক্রমে ব্র্যাক ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, এনসিসি এবং সিটি ব্যাংক। নাম্বার 4, ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও, সংক্ষেপে কার। ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও হলো একটি ব্যাংকের আর্থিক সক্ষমতা পরিমাপ করার একটি সূচক, যা দেখায় যে ব্যাংকের নিজস্ব মূলধন বা ক্যাপিটাল তার ঝুঁকিপূর্ণ সম্পদের অর্থাৎ রিস্ক ওয়েটেড অ্যাসেটের তুলনায় কতটা শক্তিশালী। এই রেশিও ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি নির্ধারণ করে ব্যাংক কতটা ঝুঁকি নিতে পারবে এবং সেই ঝুঁকি সামাল দেওয়ার মতো মূলধন আছে কিনা। ব্যাংক যদি কোনো গ্রাহককে ঋণ দেয় এবং সেই গ্রাহক ঋণ ফেরত না দেয় অর্থাৎ ডিফল্টার হয়, তখন এই ক্ষতিটি ব্যাংককে নিজস্ব মূলধন থেকে সামাল দিতে হয়। বাংলাদেশ ব্যাংকের রেগুলেটরি রিকোয়ারমেন্ট অনুযায়ী ন্যূনতম ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও 10% হতে হবে। 31 ডিসেম্বর 2023-এর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অনুযায়ী ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও সবচেয়ে ভালো ব্র্যাক ব্যাংকের, এবং আফটার 4 স্টেজ ব্র্যাক ব্যাংক নিরাপদ ব্যাংক হিসেবে শীর্ষে রয়েছে। পরপর আছে সিটি, ডাচ, প্রাইম এবং পূবালী ব্যাংক। নাম্বার 5, ইয়ার অন ইয়ার সাস্টেনেবল গ্রোথ। ইয়ার অন ইয়ার সাস্টেনেবল গ্রোথ মানে হচ্ছে বছর ভিত্তিক তুলনা, মানে একটি নির্দিষ্ট বছরের ফলাফল আগের বছরের সঙ্গে তুলনা করা। সাস্টেনেবল গ্রোথ মানে হচ্ছে টেকসই প্রবৃদ্ধি, অর্থাৎ এমন প্রবৃদ্ধি যা দীর্ঘমেয়াদে বজায় রাখা যায়, শুধুমাত্র অস্থায়ী লাভ নয়। 2020 থেকে 2023 সাল পর্যন্ত ব্যাংকগুলোর প্রফিট অ্যানালাইসিস করে 12টি ব্যাংকের গ্রাফিক্যাল ভিউ থেকে দেখা যাচ্ছে কোন ব্যাংকের সাস্টেনেবল গ্রোথ কেমন। আর এই পর্যায়ে ব্র্যাক, পূবালী, ডাচ বাংলা, ইবিএল এদের সাস্টেনেবল গ্রোথ খুবই ভালো, আর ট্রাস্ট, প্রিমিয়ার এদের মোটামুটি আশানুরূপ। সুতরাং আফটার 5 স্টেজ ব্র্যাক ব্যাংক টোটালি 16 পয়েন্ট নিয়ে নিরাপদ ব্যাংক হিসেবে শীর্ষে অবস্থান করছে। 13 পয়েন্ট নিয়ে যৌথভাবে পূবালী এবং ডাচ বাংলা দ্বিতীয় অবস্থায় আছে, এবং 12 পয়েন্ট নিয়ে সিটি ইবিএল নিরাপদ ব্যাংক হিসেবে তৃতীয় অবস্থান দখল করে নিয়েছে। নিরাপদ ব্যাংক বাছাইয়ের ক্ষেত্রে সর্বশেষ যে বিষয়টির উপর নজর দিতে হবে সেটি হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর। সুতরাং নাম্বার 6 হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর। একটি শক্তিশালী বোর্ড মানেই হচ্ছে ধারাবাহিক ও টেকসই লাভ, জনগণের ও বিনিয়োগকারীর আস্থা বৃদ্ধি, নিয়ন্ত্রক সংস্থার নিয়ম মেনে চলা, দীর্ঘমেয়াদী মুনাফা ও স্থায়িত্ব। আর দুর্বল বা ক্ষতিগ্রস্ত বোর্ড মানেই হচ্ছে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা, নিয়ন্ত্রক, জরিমানা বা লাইসেন্স বাতিলের ঝুঁকি, জনগণের আস্থার হ্রাস, লাভ কমে যাওয়া, শেয়ারের মূল্য পতন, ব্যাংক ধ্বংসের ঝুঁকি এবং মানি লন্ডারিং। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন কোন ব্যাংকগুলোতে টাকা রাখা নিরাপদ। যে 6টি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করা হলো, এই বিষয়গুলো ফোকাস করুন। দেখুন ক্রেডিট রেটিংয়ে কোন কোন ব্যাংক AAA, AA1 পেল, কোন কোন ব্যাংকের এনপিএল 10%-এর নিচে, আর কাদের ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও ভালো এবং 10-এর উপর, কোন ব্যাংকগুলো এডি রেশিও ভালো রেখে তাদের ডিপোজিটের 87%-এর মধ্যে ভালো ঋণ বিতরণ করেছে, কোন ব্যাংকগুলোর ইয়ার অন ইয়ার সাস্টেইনেবল গ্রোথ ধরে রাখতে পেরেছে, এবং ফাইনালি কাদের বোর্ড অফ ডিরেক্টর শক্তিশালী। টোটাল স্কোর দেখুন। আপনার কষ্টার্জিত টাকা কোথায় রাখবেন তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই এই বিষয়গুলো বিবেচনা করুন। নিরাপদ থাকুন, আর্থিকভাবে সচেতন থাকুন। ধন্যবাদ।